এবার আপনাদের সামনে রাখবো যে বড় নির্দেশ আজকে সর্বোচ্চ আদালত দিয়েছে ডিএ মামলায়, যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই নির্দেশে এখনই বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে। 31শে মার্চের মধ্যে 25% ডিএ দিয়ে দিতে হবে। দুটি কিস্তিতে তা মেটাতে হবে। প্রথম কিস্তি দিতে হবে 6 মার্চের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি 31শে মার্চের মধ্যে দিতে হবে। আদালত এই নির্দেশে তাই জানিয়েছে বলে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানাচ্ছেন। 25% ডিএ দেওয়ার পর তা নিয়ে 15 এপ্রিলের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এবার বাকি যে 75% রইল ডিএর, সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে 4 সদস্যের একটা কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 4 সদস্যের এই কমিটিতে চেয়ারপারসন হিসেবে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা। কমিটিতে থাকবেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তরলোক সিং চৌহান এবং গৌতম ভাদুরী। কমিটির চতুর্থ সদস্য হিসেবে থাকবেন ক্যাগের কোনো প্রতিনিধি। আজকে সারা রাজ্য নয়, ভিন রাজ্যেও কিন্তু এই ডিএ মামলা রায় নিয়ে উৎসাহ ব্যক্ত করেছে। আজকে সবথেকে বেশি যারা খুশি হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ। বর্তমানে যে কর্মচারী সমাজ তো বিশেষ আন্দোলনে যেতে পারে না, এই কারণে যেহেতু বর্তমান সরকার প্রতিহিংসামূলক আচরণ করে বলে। তাই আমরা এই আজকের যে ডিএ মামলা সামগ্রিকভাবে কর্মচারী সমাজের কাছে উৎসর্গ করছি এবং আমরা আশা রাখি যেভাবে সর্বোচ্চ আদালত এই কমিটি গঠন করে 31শে মার্চের মধ্যে 25% এবং 25% পেলে পরও কর্মচারী সমাজ, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের অনেকটা উপকৃত হবে। এই ধরনের যেহেতু ভার্ডিক্ট দিয়েছে বর্তমান সরকার, যেহেতু এই ডিএ সুপ্রিম কোর্টে অর্ডার দেওয়ার পরিপ্রেক্ষিত তারা যদি হাত গুটিয়ে যাতে বসে না থাকতে পারে, সেই কথাটা যে সুপ্রিম কোর্ট মাথায় রেখেছে, এর জন্য অনেক সুপ্রিম কোর্টকে আমরা অভিনন্দন জানাই। 10 বছরের লড়াই আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাসে এসে শেষ হলো এবং এই যে দীর্ঘ লড়াইয়ের জবনিকা পতন হলো। শুধুমাত্র যে আমাদের রাজ্যের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী বা সরকারি কর্মচারী বা অধিকৃত সংস্থার কর্মচারীদের জয় তা নয়, এই জয় সারা দেশের সমস্ত এমপ্লয়ি যারা আছে, কর্মচারী যারা আছে, কেন্দ্রীয় সরকারের এমপ্লয়ি যারা আছে, তাদের প্রত্যেকেরই জয়। কারণ আমরা জানি যে এই রায়ের দিকে সারা দেশ তাকিয়েছিল। আমরা এই জয়ে আমরা খুশি এবং আনন্দিত। আমাদের যে দীর্ঘদিনের লড়াই, ডিএ আন্দোলন এবং রাস্তার আন্দোলন, তার সাথে সাথে কোর্টে আন্দোলন বা কোর্টে যে লড়াই, সেই লড়াইয়ে দুটোই জয়ী হলো বলে আমরা মনে করি। পশ্চিমবঙ্গ সরকার যারা প্রচণ্ডভাবে কর্মচারী স্বার্থ বিরোধী, শিক্ষক শিক্ষাকর্মী স্বার্থ বিরোধী, তারা এই রায়কে কতটা মান্যতা দেবে এবং রায়কে পালন করবে কিনা আদৌ, সেই নিয়ে কিন্তু আমাদের আশঙ্কা আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.